এইটুকু খাঁটি পিওর গোলাপ জল। কিন্তু বাজার থেকে যে গোলাপের পাপড়ি নিয়ে আসছি, আপনারা তো দেখছেন গোলাপের পাপড়ি নিয়ে আসছি, ওগুলো গোলাপ জল বানাবো, ঠিক আছে? তো গোলাপ ফুলের মধ্যে মেডিসিন দেওয়া থাকে, এই জন্য গোলাপ ফুলের পাপড়িগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পরে এগুলো গোলাপ জল বানানোর জন্য পাতিলে দেবো। তার আগে 5-10 মিনিট ভিজিয়ে রাখি। এই দেখেন গোলাপ জল বানানোর জন্য এই যে প্রথমে একটা বাটি নিলাম। এই বাটির মধ্যে এখন এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো যে আগে ভিজিয়ে রাখছি, এই গোলাপ ফুলের পাপড়িগুলো এখন এই বাটির মধ্যে দিয়ে দেবো। কারণ গোলাপ ফুলের মধ্যে তো অনেক মেডিসিন দেওয়া থাকে যাতে ফুল টাটকা থাকে, আর এই মেডিসিন সহ বানালে তো মুখের ক্ষতি হবে। এই জন্য গোলাপ ফুলগুলো আগে পানিতে ভিজিয়ে রাখছি। এখন এই যে এই গোলাপ ফুলগুলো এখন দিয়ে দিতেছি, ঠিক আছে? এগুলো দিয়ে এখন আমাদের লাগবে একটা স্টার লাগবে, একটা বাটি লাগবে, পরিষ্কার বাটি লাগবে, পরিষ্কার স্টার লাগবে। স্টারটা আমি ধুয়ে রাখছি, তারপর আবার ধুয়ে নিতেছি, ঠিক আছে? স্টারটা ধুয়ে নিয়ে এই দেখেন ফুলগুলো ফাঁক করে দিয়ে স্টারটা এই যে ফুলের মধ্যে বসে দেবো। বসে দিয়ে পানি দেবো এখন। এই দেখেন পানি দিতেছি, একটু বেশি করে পানি দেওয়া লাগবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তো সমস্যা। আমি একটু বেশি করে পানি দিতেছি, আবার বাটিটা যেন বসে থাকে সেই পর্যন্ত পানি দেওয়া লাগবে। এটা পানি দেখেন, পানি দিচ্ছি, ঠিক আছে? দেখেন পানি দিচ্ছি, এই দেখেন পানির মধ্যে স্ট্যান্ডটা দিলাম, এই বাটিটা এখন এর মধ্যে বসাই দেবো, ঠিক আছে? এখন দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে এখন বাটি এখন চুলের মধ্যে তুলে দেবো। চলো দেখি বাটি তুলে দেবো। দেখেন এই বাটিটা এখন এই দেখেন রাইস কুকারের ভিতর দিয়ে দিলাম, রাইস কুকারের ভিতর দিয়ে দিলাম। আমি এই যে রাইস কুকারের ঢাকনাটা দেবো না, কিছুর জন্য আমার ঢাকনাটা ভালো মতো বসে না, ই হয়ে যাবে, ভাপ বের হয়ে যাবে। এই জন্য এই ঢাকনা না দিয়ে আমি এই ঢাকনাটা দিলাম। এই ঢাকনাটা উপর করে দেবো, উপর করে দিয়ে এই যে শিলটা দেখতেছেন, এই শিলটার উপরে দিয়ে দেবো যাতে ভাপটা বের না হয়, কারণ ভাপটা যদি বের হয়ে যায় তাহলে তার ই হবে না। এই যে সুইচ অন করে দিয়ে এই যে সুইচ দিয়ে দিলাম, বিসমিল্লাহ, এত সুইচ দিয়ে দিলাম, রেডি। কিছুক্ষণ পরে এসে দেখবো ভাপ উঠতেছে। ওই ঢাকনাটা পাল্টে দিচ্ছি, ঠিক আছে? ওই ঢাকনাটা ঠিক মতো বসে নাই, পরে ওইটা পাল্টাই আবার রাইস কুকারের ঢাকনাটাই দিচ্ছি। দেখেন রাইস কুকারের ঢাকনাটা ঘেমে গেছে, ঘেমে দেখেন পানি ফোটে ফোটে পড়তেছে, দেখতে পাইতেছেন? দেখেন বাটিটা দেখা যাইতেছে, স্টিলের বাটিটা দেখেন ফোটে ফোটে পানি ঘাম পড়তেছে। আর একটা এলাচ দিয়ে ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিছি যাতে ভাপের পানিগুলো সুন্দর মতো পড়তে পারে। দেখেন ভাপ চুয়ে চুয়ে পড়তেছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে পড়তেছে। এই দেখেন এই দেখেন কতটুকু হয়েছে, এই যে এইটুকু যে গোলাপ জল হয়েছে। আরে দেখেন এই যে স্ট্যান্ড তুললাম, এই যে গোলাপ ফুলগুলো সিদ্ধ হয়ে দেখেন কালার কেমন হয়ে গেছে। এইটুকু খাঁটি পিওর গোলাপ জল। এই দেখেন এগুলো এই গোলাপ ফুল, আচ্ছা কি অবস্থা। এরকম কে কে বাসায় বসে গোলাপ জল বানান কমেন্টে জানাবেন। আমি তো সবসময় বাসায় বসে বানাই, কমেন্টে জানাবেন, এবং কেমন হলো সেটাও কমেন্টে জানাবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।